আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন এখনও সাবস্ক্রাইব করেননি তাহলে SMDN টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন এনেবল করে রেখে দিন এবং প্রতিটা ভিডিও ডেসক্রিপশন চেক করবেন কারণ সেখানে ইনফরমেশন দেওয়া থাকে। প্রিয় শিক্ষার্থী, কলেজ অ্যাডমিশনের ব্যাপারে লিস্ট আউট হওয়ার কথা ছিল 26 অগাস্ট, কিন্তু 26 অগাস্ট কোনো কারণে লিস্ট আউট হয়নি এবং কবে লিস্ট আউট হবে সেটা আগে থেকে জানিয়ে দেওয়া হবে বলা হয়েছে এবং এখনও লিস্ট আউট হয়নি। অর্থাৎ 27 অগাস্ট একটা নোটিশ বেরিয়েছে যে অনলাইন অ্যাডমিশন সংক্রান্ত যে ফার্স্ট রাউন্ডে মেরিট লিস্টে যারা চান্স পেয়েছে তারা ভর্তি হতে পারবে 29 অগাস্ট থেকে 2 সেপ্টেম্বর পর্যন্ত। যারা চান্স পেয়েছে তারা 29 অগাস্ট থেকে 2 সেপ্টেম্বর পর্যন্ত ভর্তি হতে পারবে। ভর্তি কীভাবে হবে? যে অ্যাকাউন্ট করা হয়েছিল সেই অ্যাকাউন্টে লগ ইন করে দেখতে পাবেন যে অ্যালোটেড কলেজ, আপনি কোন কলেজে অ্যালটমেন্ট পেয়েছেন এবং সেই কলেজে ভর্তি হওয়ার জন্য ফিস দিয়ে দিলেই জাস্ট আপনার অ্যাডমিশনটা হয়ে গেল। ফিস দিয়ে দেওয়ার পর একটা প্রিন্ট আউট নিয়ে নেবেন রিসিপ্টটা, তাহলে আপনার অ্যাডমিশনটা কনফার্ম হয়ে গেল। কিন্তু আজ অবধি লিস্ট আউট হয়নি। তো যেহেতু বলা হয়েছে 29 অগাস্ট থেকে ভর্তি হতে পারবেন আর আজ হচ্ছে 27 অগাস্ট, তাহলে আমরা ধরতে পারি যে কালকে অর্থাৎ 28 অগাস্ট লিস্ট আউট হয়ে যেতে পারে। টেন্টেটিভলি 28 অগাস্ট লিস্ট আউট হতে পারে, যদি নাও হয় তাহলে 29 অগাস্ট অবশ্যই লিস্ট আউট হবে, এমনটা আমরা আশা করতে পারি। তো সবাই চিন্তায় ছিলেন কবে ফার্স্ট রাউন্ডের লিস্ট আউট হবে, কবে ফার্স্ট রাউন্ডের লিস্ট আউট হবে। তো টেন্টেটিভ লিস্ট আউটের ডেট হচ্ছে 28, কালকে হতে পারে আবার 29ও হতে পারে, কারণ 29 থেকে 2 সেপ্টেম্বর পর্যন্ত কিন্তু আপনারা ভর্তি হতে পারবেন। এবং আপনাদের যে জিজ্ঞাস্য বিষয়গুলো ছিল সেগুলোরও কিছু ক্ল্যারিফিকেশন করে দেওয়া হয়েছে এবং সেটা এই মুহূর্তে খুবই গুরুত্বপূর্ণ ছাত্রছাত্রীদের জন্য। প্রথম হচ্ছে, আমি ভর্তি সংক্রান্ত কোনো মেসেজ পাইনি, কী করব? যে আপনার কি লিস্ট আউট হয়েছে, আপনি কি চান্স পেয়েছেন নাকি পাননি, হয়তো আপনি কোনো মেসেজ পাননি, তাহলে কী করবেন? সেটার উত্তর হচ্ছে, আপনার জন্য কোনো সিট বরাদ্দ হয়েছে কি না পরীক্ষা করতে দয়া করে নির্দিষ্ট পোর্টালে লগ ইন করুন। যদি আপনি কোনো সিট অ্যালটমেন্ট না পেয়ে থাকেন তবে দ্বিতীয় বা তৃতীয় রাউন্ডের শূন্য সিটগুলিতে যোগ্যতা অনুযায়ী ভর্তি হতে পারবেন। ওকে, ফার্স্ট রাউন্ডে আপনি যদি কোনো মেসেজ না পান বা আপনাকে যদি কোনো সিলেকশন দেওয়া না হয় কোনো চিন্তা নেই, সেকেন্ড রাউন্ডে আপনি কী করুন? ফার্স্ট রাউন্ডের অ্যাডমিশনের পরে কিন্তু একটা লিস্ট আউট হবে যে কোন কলেজে কোন সাবজেক্টে কতগুলো সিট খালি রয়েছে, সেটা লিস্ট আউট হবে। ফার্স্ট রাউন্ড অ্যাডমিশনের পরেই সেটা লিস্ট আউট হবে। এবং আপনি হয়তো দিলেন যে হিস্ট্রি অনার্স, আপনি হয়তো হিস্ট্রি অনার্স দিয়ে দিলেন, ঠিক আছে, হিস্ট্রি অনার্স দিয়ে দিয়েছেন হয়তো RKM রামকৃষ্ণ মহাবিদ্যালয়ে, এবং ফার্স্ট রাউন্ড শেষে দেখা গেল যে হিস্ট্রি অনার্সের সিট সংখ্যা নেই, পুরো ফুল হয়ে গেছে, তাহলে তো হিস্ট্রি অনার্সে আপনি চান্স পাবেন না। ঠিক, আপনি আপনার সাবজেক্ট প্রেফারেন্সগুলো চেঞ্জ করবেন। হিস্ট্রি অনার্স থেকে হয় কলেজ চেঞ্জ করবেন, হিস্ট্রি অনার্সে অন্য কলেজ সিলেক্ট করবেন, আদারওয়াইজ যদি কলেজ সেম থাকে আপনার সাবজেক্ট চেঞ্জ করবেন, অর্থাৎ মডিফিকেশন করতে হবে। মডিফিকেশন করে আবার সাবমিট করবেন, তাহলে আপনি চান্স পেয়ে যাবেন। তো সেটা হচ্ছে যদি মেসেজ না পান, ফার্স্ট রাউন্ডে অ্যাডমিশন হতে না পারেন, সেকেন্ড এবং থার্ড রাউন্ডে আপনি কিন্তু মডিফাই করতে পারবেন, অ্যাপ্লিকেশন করে সাবমিট করতে পারবেন, তখন হয়তো আপনি চান্স পেয়ে যাবেন। পরের প্রশ্ন হচ্ছে, আমি আমার পছন্দের কোর্স বা কলেজে ভর্তি হওয়ার সুযোগ পাইনি, সেক্ষেত্রে এখন কি আমার ভর্তি হওয়া উচিত? হয়তো 2-3টে কলেজ আপনি সিলেক্ট করেছেন এবং ফার্স্ট প্রেফারেন্স দিয়েছিলেন আপনার বাড়ির কাছের কলেজটা, হয়তো আপনাকে বাড়ির কাছের কলেজে সিলেকশন না দিয়ে দেওয়া হয়েছে, বাড়ি থেকে দূরে যেটা থার্ড কলেজ যেটা সেটাতে, এবং আপনি চাইছেন না ওইখানে আমি ভর্তি হব না, চান্স পেয়েছেন কিন্তু ওইখানে চাইছেন ভর্তি হবেন না, তাহলে হওয়ার দরকার নেই, আপনি অপেক্ষা করেন সেকেন্ড রাউন্ড বা থার্ড রাউন্ডের জন্য, চান্স পেয়ে যেতে পারেন। যদি মনে হয় আমি ওই কলেজে পড়বো না, তাহলে আপনি কিন্তু ভর্তি হবেন না। ওকে, পরের প্রশ্ন ছিল, আমি প্রথম তালিকায় আমি কোনো সিট অ্যালটমেন্ট পাইনি, কী করব? তো সেটা হচ্ছে তৃতীয় রাউন্ডে পছন্দের কোর্স দিয়ে পুনরায় যেখানে শূন্য সিট রয়েছে সেখানে আবেদন করতে পারবেন, এক কথায় অ্যাপ্লিকেশন মডিফাই করতে পারবেন। তারপরের প্রশ্ন ছিল, আমার বন্ধু যার মেধা আমার চেয়ে কম সে একটি কলেজে ভর্তি হতে পেরেছে কিন্তু আমি পারিনি কেন? সেটা উত্তর হচ্ছে, আপনি তার পছন্দটি যাচাই করুন। আপনি যে সাবজেক্ট নিয়েছেন সে হয়তো সেই সাবজেক্ট নেয়নি, ওর সাবজেক্টে হয়তো স্টুডেন্ট সংখ্যা কম ছিল, তাই সে কম মার্ক পেয়েও ভর্তি হওয়ার চান্স পেয়ে গেছে। আপনার যে সাবজেক্টটা সেই সাবজেক্টে হয়তো বেশি স্টুডেন্ট অ্যাপ্লাই করেছে এবং আপনার থেকে বেশি মার্ক যে পেয়েছে সে চান্স পেয়েছে এবং আপনি তাতে পাননি। সেটা হচ্ছে সাবজেক্ট সিলেকশনের ক্ষেত্রে, সাবজেক্ট সিলেকশনটা চেঞ্জ করলে সেটা ওই মেরিট লিস্টগুলো চেঞ্জ হয়ে যায়, ঠিক আছে। তো এই ব্যাপারটা নিয়ে যে সে আমার থেকে কম পেলো কিন্তু কলেজে ভর্তি হয়ে গেল, আমি বেশি পেলাম আমি ভর্তি হতে পারলাম না, আগে দেখুন আপনি হয়তো ইংলিশ অনার্স নিয়েছেন, সে হয়তো পাসে ভর্তি হতে চাইছে, তাহলে তো হবে না, ঠিক আছে না, এগুলো দেখতে হবে যাচাই করে যে কীভাবে ভর্তি হয়েছে। ওকে, পরের যেটা ছিল যে আমার ভর্তির বিষয়টি কীভাবে নিশ্চিত করব। একবার অনলাইনে ডকুমেন্ট যাচাই এর কাজ শেষ হয়ে গেলে আপনাকে আপনার ভর্তির বিষয়টি নিশ্চিত করতে অনলাইনে ফি প্রদান করতে ইমেল বা মেসেজ দিয়ে জানানো হবে। আপনি যদি অ্যালটমেন্ট পেয়ে যান তাহলে অবশ্যই আপনাকে ইমেল করে বা মেসেজ করে জানিয়ে দেওয়া হবে এবং আপনি যে কলেজে চান্স পেয়েছেন তাতে আপনি ফিস জমা দিয়ে দেবেন। অনলাইন মোডেও ফিস জমা দেওয়া যায়, ফিস জমা দিয়ে দিলে কিন্তু আপনার অ্যাডমিশনটা
কনফার্ম হয়ে গেল। 6 নম্বর প্রশান্ত কমিটি প্রত্যাখ্যান করেছিল, কী করব? আপনি সঠিক ডকুমেন্ট সহ তৃতীয় রাউন্ডের জন্য আবেদন করতে পারেন। হয়তো আপনি 10-এর ডকুমেন্টের জায়গাতে 12-এর মার্কশিটটা আপলোড করেছেন, 12-এর ডকুমেন্টের জায়গাতে 10-এর মার্কশিটটা আপলোড করেছেন, এক্ষেত্রে কিন্তু রং ডকুমেন্ট দেখাবে, ঠিক আছে, রিজেক্ট করা হয়ে যাবে। তো আপনি যখন মডিফিকেশনের সুযোগ দেওয়া হবে তখন মডিফিকেশন করবেন। ইনফ্যাক্ট এখনও কিন্তু আপনি চাইলে ডকুমেন্টগুলো চেক করে রিমুভ করে নতুন ডকুমেন্ট অ্যাড করতে পারেন। তারপরের প্রশ্ন ছিল, আমি সময় মতো আবেদন করতে পারিনি, আমি আবার কখন আবেদনের সুযোগ পাবো? অনেকের এমন হয়েছে যে ডেট দেওয়া হয়েছিল সেই ডেটের মধ্যে কিন্তু অনেকেই অ্যাপ্লিকেশন করতে পারেনি, তাহলে কি হবে? তো 3rd রাউন্ড অবধি অপেক্ষা করতে হবে। 3rd রাউন্ডে ভর্তি শুরু হলে তখন আবার নতুন আবেদন করার সুযোগ দেওয়া হবে, তাতে যোগাযোগ করতে হবে। এবং হেল্পলাইন নাম্বার দেওয়া হয়েছে, ওয়েবসাইট লগ ইন করলে আপনারা হেল্পলাইন নাম্বার পাবেন সকাল 6টা থেকে সন্ধ্যা 5টা। খুব সম্ভবত আপনারা হেল্পলাইনে যোগাযোগ করে আপনাদের সমস্যার কথা বলতে পারেন এবং সেটা সমাধান হয়ে যাবে। ওকে, পরের যেটা জিজ্ঞাসা ছিল যে আমার অ্যাপ্লিকেশনে ভুল আছে, আমি কী করে সংশোধন করব? সেটা হচ্ছে 3য় রাউন্ডে ভর্তি প্রক্রিয়া শুরু হলে আপনাকে আবেদনটি সংশোধনের সুযোগ দেওয়া হবে। 1st এবং 2nd রাউন্ডে কিন্তু আপনাকে এই সংশোধনের আবেদন সংক্রান্ত সংশোধনের কোনো সুযোগ দেওয়া হচ্ছে না। হয়তো আপনার নামের স্পেলিং ভুল হয়ে গেল, বা ফাদার্স নেমের স্পেলিং ভুল হয়ে গেল, বা অ্যাড্রেসটা আপনি ভুল দিয়ে দিলেন। ওকে, তো সেগুলো কীভাবে সংশোধন করবেন? তো সেটা 1st রাউন্ড এবং 2nd রাউন্ডে কোনো চান্স দেওয়া হবে না। যখন 3rd রাউন্ড অ্যাডমিশন শুরু হবে তখন কেউ যদি অ্যাপ্লাই নাও করে থাকে, কেউ হয়তো অ্যাপ্লাই করেনি আগে, তাহলে সে নিউ অ্যাপ্লাই করতে পারবে, নতুনভাবে অ্যাপ্লাই করতে পারবে। আর যাদের অ্যাপ্লাই করেছেন তারা চাইলে কারেকশনও করতে পারবেন। তো কবে সেটা হচ্ছে 3rd রাউন্ডে। এবং 3rd রাউন্ড কবে শুরু হবে সেটা পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে। এই মুহূর্তে 1st রাউন্ডের লিস্ট আউট এখনও হয়নি, খুব সম্ভবত কালকে লিস্ট আউট হয়ে যাবে বা আজকে হয়ে যাবে। লিস্ট আউট হয়ে গেলে 29 অগাস্ট থেকে, দেখতে পাচ্ছেন যে 29 অগাস্ট থেকে 2 সেপ্টেম্বর পর্যন্ত আপনারা অনলাইনে ভর্তি হতে পারবেন। ভর্তি হতে পারবেন মানে কি, সেটা হচ্ছে ফিসটা জমা দিয়ে দেবেন। তার আগে আপনি কোন কলেজে অ্যালটমেন্ট পেয়েছেন সেই সংক্রান্ত SMS করা হবে এবং আপনাকে ইমেইলেও পাঠানো হবে যে আপনি এই কলেজে চান্স পেয়েছেন, এখন চাইলে আপনি ফি প্রদান করতে পারেন। বর্তমানে আপনারা ভর্তি হয়ে যাবেন। ভর্তি প্রক্রিয়া সমাপ্ত হয়ে গেলে পরবর্তীতে কলেজে গিয়ে অরিজিনাল ডকুমেন্ট ভেরিফিকেশন করতে হবে এবং কলেজ থেকে আপনার নাম নেওয়া হবে এবং অফলাইন মোডে বা অনলাইন মোডে যেভাবে হোক না কেন আপনাকে এনরোল করা হবে কলেজের রেজিস্টারে। সেটা হচ্ছে ব্যাপার। তো সেটা পরবর্তী ধাপ। আর ইমেল আর পাসওয়ার্ড যেটা দিয়েছেন সেটা কিন্তু মনে রাখতে হবে, কারণ আপনি সেই ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে আপনার ইনফরমেশন দেখতে পারবেন। হয়তো আপনার মেসেজ এসছে আপনি কলেজে চান্স পেয়েছেন, তখন আপনার ইমেল এবং পাসওয়ার্ড যেটা দিয়েছেন সেটা দিয়ে লগ ইন করে তবেই কিন্তু আপনি ফিজ প্রদান করতে পারবেন, অন্যথায় সেটা করতে পারবেন না। সেজন্য যে মোবাইল ইমেল আইডি দিয়েছেন এবং পাসওয়ার্ড দিয়েছেন সেটা সংরক্ষিত করে রাখবেন। তো আজকে ছিল এই কলেজ অ্যাডমিশন সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট। পরবর্তী যখনই কোনো আপডেট পাবো আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো। সেজন্য SMDN টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।